ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. أو كما قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. أو كما قال الله تعالى. উপস্থিত জুমার ইমাম, সম্মানিত ইমাম, আমার ছাত্র আবু রায়হান সাহেব, আমার ভাই পাঞ্জিগানা ইমাম মাওলানা আব্দুল্লাহ সাহেব, এখানে আছেন সম্ভবত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, আছেন এলাকাবাসী, মুসলিয়ান কেরাম, ফুজালায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এটা চিরন্তন সত্য, দুনিয়ার সব মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর চিরন্তন সত্য কথা আমি আলোচনা করছি এখানে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত জীবেরই মৃত্যুশীল, কেউই বাঁচতে পারবে না, সব মিথ্যা হতে পারে, কিন্তু মানুষের যে মৃত্যু হবে, সকল জীবের যে মৃত্যু হবে একদিন, এটা একবারে সত্য, ধ্রুব সত্য। আপনারা জানেন এই পৃথিবীতে কত শক্তিশালী লোকেরা আসছিল, রাজা বাদশাহ, जिनकी महलों में और हजारों रंग की फानुस थी, आज उनकी कब्र पर है और नेशा बाकी नहीं। কত রাজা, কত বাদশাহ, কত আমির ওমরা, শাহানশাহ এই পৃথিবীতে ছিল। তাদের ঘর বাড়িগুলি কত মজবুত ছিল, তাদের বিল্ডিং ইমারত কত সুন্দর ছিল, তাদের ভয়ে দুনিয়ার মানুষ ঠক ঠক করে কাঁপত। আজকে তাদের কবরের উপরে ছাগল, গরু, শিকার, কুকুর হেঁটে যায়, তারা কবর থেকে বলি তাড়াইবার ক্ষমতা আজকে তাদের গায়ে নাই, ঠিক কিনা? কত শক্তিশালী লোকেরা আসছিল, মুসলমানদের মধ্যে অনেক শক্তিশালী আসছিল রাজা বাদশাহ। অমুসলমানদের মধ্যে তো আপনারা জানেন নাম করা শক্তিশালী রাজা বাদশাহ আসছিল, কিন্তু তারা আসতে না। বাদশাহ শাহ সেকান্দার 7টা দেশের বাদশাহ ছিল, খুব বড় বড় 7টা দেশের বাদশাহ ছিল বাদশাহ শাহ সেকান্দার। সাংঘাতিক শক্তিশালী ক্ষমতার অধিকারী ছিল। 7টা দেশকে উনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন বাদশাহ শাহ সেকান্দার। মিশরে যত রাজা বাদশাহ আসতো, মিশরীয় ভাষায় তাদেরকে বলা হতো ফেরাউন, আর ফেরাউনের তাদের ভাষায় বলা হতো ফেরাউন, মিশরীয় ভাষায়। আর ফেরাউন অর্থ সূর্য দেবতা, ফেরাউন অর্থ সূর্য দেবতা। যেই ফেরাউনের সাথে মূসা আলাইহিস সালামের সাথে সংঘর্ষ হয়েছিল, তিনি ছিলেন 41 নম্বরের ফেরাউন। কত নম্বর? 41 নম্বরের ফেরাউন ছিল, যেই ফেরাউনের সাথে সংঘর্ষ হয়েছিল হযরত মূসা আলাইহিস সালাম। এই যে ফেরাউন শব্দ অর্থ ওদের ভাষায় সূর্য দেবতা। যেই রাজা হতো, যার হাতেই ক্ষমতা যাইত, তাকে ওরা ফেরাউন বলত, সূর্য দেবতা। কিন্তু যখন এক সময় যখন বাদশাহ শাহ সেকান্দার যখন মিশর দখল করিতেছিল, তখন এই ফেরাউন শব্দ উনি কাটি দিয়েছে। উনি যখন মিশর দখল করে বাদশাহ শাহ সেকান্দার, তখন থেকে ফেরাউন শব্দ কাটি দিয়েছে। ওইখানে রাজা বাদশাহের নাম ফেরাউন হতো না, যে রাজা আসতো সেই রাজারই নাম হইতে হবে, তার নিজের নাম হইতো ফেরাউন হতো না।
কেটে দিয়ে শাহ সেকান্দার। এর আগে যেটাই ক্ষমতা দখল করতে ফেরাউন, যে ফেরাউনের সাথে মুসা ইসলামের সংঘর্ষ হয় ওনার নাম ফেরাউন না, ওনার নাম হলো মুসা বিন রাইয়ান। মাথায় নেই, মুসা ইসলামের সংঘর্ষ হয় যে ফেরাউনের সাথে, তার নাম ছিল মুসা বিন রাইয়ান। তার বাড়ি ছিল সৌদি আরবে, আমালেকা গোত্রের শাখা গোত্রের ছেলে। যেমন এই মিয়াও বাড়ি, যেটা আমাদের কবির মিয়া যে বাড়ি, এটা মিয়াও বাড়ি। মহিবুল্লাহ মাসাল্লাহ পশ্চিম দিকে বাড়ি করছে, তারপরে চৌধুরী বাগ খুব সারি বাড়ি করছে। এইভাবে ওরা এদিকে সেদিকে বাড়ি করে পেয়েছে। তাহলে মেইন বাড়িটা হলো যেটা কবি মিয়া বাড়ি, এটাই মিয়া বাড়ি। আর ওরা সব শাখা শাখা প্রশাখা। তো আমালেকা গোত্রের শাখা প্রশাখাতে বেরিয়ে গেছে এদিকে সেদিকে। একটা শাখা গোত্রের ছেলে ছিল এই মুসা বিন রাইয়ান, যার সাথে মুসা ইসলামের সংঘর্ষ হয়। আমি সেদিকে যাব না। তো বাদশাহ শাহ সেকান্দার এত হাসমত দব্দবা না, তিনি মৃত্যুর আগে তার শারীরিক অবস্থা যখন খারাপ, তিনি যখন বুঝতে পারছেন যে আমি হয়তো মরে যাব, তিনি তার প্রাইম মিনিস্টারকে ডাক দিলেন। ডাক দিয়ে ওসিয়ত করলেন প্রাইম মিনিস্টারকে, সত্য ওসিয়ত। সাত মুলুকের বাদশা ছিলেন সেকান্দর, সাত মুলুকের বাদশা ছিলেন সেকান্দর। উজিরকে ডাকিয়া বলেন এই খবর, শুনো 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 উজির নেরাবাদ, কাপড়ের বাহিরে রাইখ আমার হাত, কাপড়ের বাহিরে হাত দেখিয়া বন্ধু বান্ধব শহরে যাইবে চড়িয়া। বন্ধু বান্ধব শহরে যাইবে চড়িয়া, লোকে শুনে বলবে হায় রে একইবার, সাত মুলুকের বাদশা যায় আজ খালি হাত। বাদশা শাহ সেকান্দর তিনার হাতকে বের করে দেওয়ার জন্য বলছেন খাটের বাহিরে, আমি সাতটা মুলুকের সাতটা দেশের বাদশা, কত হাসমত দবদবা আমার, আমার ভয়ে লোকেরা থর থর কাঁপছিল। কিন্তু আজকে তোমাকে আমি ওসিয়ত করলাম আমার প্রাইম মিনিস্টার, আমি যখন মরে যাব ওই গোরস্থানে নেওয়ার সময় কাফনের বাহিরে হাত আমার জুড়াই দিও খালি হাত। লোকেরা দেখে বুঝবে আরে সাত মুলুকের বাদশা চলে যায় খালি হাতে, আমরা তো কিছুই না। কি বল কুজা নমরুদ, কুজা সাদ্দাত, কুজা ফেরাউন, কুজা শওকাতে আল শাহে, কুজা তখতে সুলাইমান। অর্থাৎ সুলাইমান আসলাম সারা বিশ্বের বাদশা ছিলেন, সারা পৃথিবীর বাদশা ছিলেন। আল্লাহ পাক তাকে যে ক্ষমতা দিয়েছিল, ফেরেশতাইন পাহাড় জমি থেকে আলাদা বসা, ফেরেশতাইন পাহাড়ের উপরে অর্থাৎ সুলাইমান বাদশার সিংহাসন ছিল। পাহাড় উঁচা হওয়ার কারণে চতুর্দিকে যে ঘেরাও দিয়েছিল, এই ফেরেশতাইন পাহাড়ের উপরে ওনার সিংহাসন ছিল। ওখানকার লোকেরা, ওই দেশের লোকেরা বলে বায়তুল মুকাদ্দাস, বায়তুল মাকদাস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাজার বাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, বাইতুল কুদস ইংরেজরা বলে জেরুজালেম। কি বলে? জেরুজালেম ইংরেজরা। আর ইহুদিরা বলে ওরশালিম। কি বলে? ওরশালিম। মনে থাকবে তো? এই বাইতুল মুকাদ্দাসের উপরে ওনার সিংহাসন ছিল। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন পাহাড়ের উপরে, আদামান মুসা ছিল জমিন থেকে। এটা ঘেরাও করার জন্য পাথরের দিয়া ঘেরাও করা হয়েছে চতুর্দিকে। পাহাড়টা উঁচা হওয়ার কারণে উপরে মাথা সমান করার জন্য ওই ডালাও যে ওয়াল করেছে, ওয়াল এক একখানে এক এক রকম হয়ে গেছে। পূর্ব দিকে যে ওয়াল ছিল, এক একটা ওয়াল আধা মাইল লম্বা ছিল। কত মাইল? পূর্ব দিকে যে ওয়াল ছিল, ওয়ালের নাম হলো জিদারে সুলাইমান। কি নাম? জিদারে সুলাইমান। দক্ষিণ দিকে যে ওয়াল ছিল জিদারে সারওয়ান। পশ্চিম দিকে যে ওয়াল ছিল জিদারে ফিলিস্তিন। উত্তর দিকে যে ওয়াল ছিল জিদারে দামেস্ক। পূর্ব দিকের ওয়ালটা জমিন থেকে 40 হাত উঁচা, আধা মাইল লম্বা। আর দক্ষিণের ওয়ালটা জমিন থেকে 80 হাত উঁচা, আধা মাইল লম্বা পাথরের ডালাই, জিদারে সারওয়ান। পশ্চিম দিকে যে ওয়াল জমিন থেকে 160 হাত উঁচা ছিল, জিদারে ফিলিস্তিন। উত্তর দিকে যে ওয়ালের নাম হলো জিদারে দামেস্ক, জমিন থেকে 80 হাত উঁচা। মাথা সমান করার জন্য পাহাড় উঁচা নেচা করার কারণে মাথা সমান করার জন্য এক এক দিকে ওয়াল এক এক পর্যায়ে বড় করতে হয়েছিল। এই বাইতুল মুকাদ্দাসের যে পূর্ব দিকে যে ওয়ালটার নাম কি? জিদারে সুলাইমান। কি না? এই জিদারে সুলাইমানের দক্ষিণ পাশে একটা দরজা ছিল। এই দরজার নাম ছিল বাবে ইসবাত। কি নাম ছিল? বাবে ইসবাত। আমরা কই এই দরজার নাম ছিল বাবে ইসবাত। এই দরজা দিয়ে বেরিয়ে সোজা উত্তর দিকে 80 হাত আসলে এখানে সুলাইমান ইসলামের কবর, 30 হাত লম্বা। সুবহানাল্লাহ। এখানে কবর দেওয়া হয়েছে। তখন টেলিগ্রাম ছিল না, মোবাইল ছিল না, রাস্তাঘাট ছিল না, উড়োজাহাজ ছিল না, যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল। এই কারণে লোকেরা উনি যে ইন্তেকাল করছেন, ওনাকে কবর দিয়েছেন, লোকেরা জানে না। একটা পথিক এই রাস্তা দিয়ে আসতেছে, নতুন কবর দেখি পথিক এখানে দাঁড়িয়ে গেছেন। লোকদেরকে জিজ্ঞাসা করে এই কবর কার গো? হায়। লোকেরা বলে হায় জানো না, এটা তো সুলাইমান বাদশার কবর। এটা শুনি পথিক ওখানে দাঁড়িয়ে গেছেন। পথিকের চোখ দিয়া পানি জল জল হয়ে পড়ে। পথিক কান্দে আর বলে চুহাঙ্গা মেরা রাফতান কা কোনার জানে ভাগ, চুহাঙ্গা মেরা রাফতান কা কোনার জানে ভাগ, চেবর তখতে মুরদান চেবর রয়ে খাক। ও বাদশা সুলাইমান, আপনি কবর মধ্যে চলে গেছেন বুঝি? আপনার ভয়ে সারা পৃথিবীর লোক থর থর কাটত। আল্লাহ একটা কুদরতি আংটি আল্লাহ আপনাকে দান করছিলেন। এই আংটি যখন আপনি আঙ্গুলের মধ্যে লাগাইতেন, সারা বিশ্বের মানব দানব আপনার কাছে মাথা নিচু করিয়া থাকতো, কথা বলতো না ভয়ে। আর আল্লাহ আপনাকে একটা তখ্ত দান করছিল বিনা ইঞ্জিনে। এই তক্ত ছিল দৈর্ঘ্য 1 মাইল, প্রস্থ 1 মাইল। এটা চকির মতো, তবে আমাদের দেশের চকি না, আল্লাহ দেওয়া চকি। এই চকি আর কেউ পাবে না জীবনে, কিয়ামত পর্যন্ত এই চকি আর আসবে না। ওখানকার লোকেরা বলে বোরাকে সুলাইমান, বাংলাদেশের লোকেরা বলে সুলাইমানের তখ্ত। বোরাকে সুলাইমান, সুলাইমান যদি কোথাও যাওয়ার ইচ্ছা করতেন, আংটি হাতের মধ্যে লাগাইতেন। আংটি হাতের মধ্যে লাগাইয়া উনি যেই মাত্র বোরাককে ডাক দিতেন, এইদিকে যে ওয়ালটা জিদারে সারওয়ান, এই ওয়াল থেকে উত্তর দিকে সোজা 10 মাইল গেলে এখানে একটা পাহাড় আছে। এই পাহাড়ের নাম হলো জাবালে মুকাব্বর। কি নাম? জাবালে মুকাব্বর। এই পাহাড়ের উপরে ওই তখ্ত নামত পাহাড়ের উপরে আল্লাহ পাক একটা রহমতের ঘোড়া দান করছেন ওনাকে। এই ঘোড়া দিয়ে 10 মাইল খনিকের মধ্যে চলে যেতেন। ওখানে ঘোড়াকে গাছের সাথে বাইন্ধা তখ্তের মাঝখানে উনি বসতেন।
এরপর তক্তবে উনি যেখানে যাওয়ার জন্য বলতেন, সারা পৃথিবীর আনাসে কানাসে রন্ধ্রে রন্ধ্রে এই তক্ত নিয়ে কতবার উনি ঘুরেছেন আল্লাহ জানেন। সারা বিশ্বের বাদশাহী ওনার তক্তের উপরে উঠে উনি তোমার তক্তবে বলতেন, যাও ওখানে বিনা ইঞ্জিনে সেকেন্ডের মধ্যে কয়েক কোটি ম্যাচ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আজকে হাওয়াই বানাইছে, হাওয়াই পর্যন্ত রকেট 24 ঘন্টা নাকি গোটা পৃথিবী দেখতে পারে। মুহূর্তের মধ্যে চলে গেছে, কোথা থেকে কোথায় তার খবর ছিল না, ইঞ্জিনও ছিল না, বিনা ইঞ্জিন। কি বানাইছে বৈজ্ঞানিকরা, কি বানাইছে এগুলি? আল্লাহর বিজ্ঞান যে আগে নাজিল হয়ে গেছে, এগুলি বিজ্ঞানের সাথে এগুলো টিকবেই না এখন। সুবহানাল্লাহ। তো ওনার যে জিদারে দামেস্ক দিয়ে যে ওয়ালটা, কোন দিকে? কুতুবে, কোন দিকে? জিদারে দামেস্ক। এই ওয়ালের বাহিরে 3টা কবর আছে। বাদশাহ হোসেন শরীফের কবর, মাওলানা মোহাম্মদ আলী সাহেব, হিন্দুস্তানের মাওলানা মোহাম্মদ আলী সাহেবের কবর, গাজী সালাউদ্দিন আইয়ুবীর কবর। এরা কিরকম শক্তিশালী ছিল? নেই, কেউ না, সব থেকে কেউ থাকতে দেবে না। সেটা বুঝে পারি না, আমি এই সমস্ত ঘটনাগুলি আপনাদের সামনে পেশ করতেছি। বাদশাহ গাজী সালাউদ্দিন আইয়ুবী নাম শুনছেন না? নামাজ দিয়া সারা পৃথিবীকে কাঁপাই দিয়েছে একবারে। কত দেশকে উনি দখল করে ফেলছেন নামাজ দিয়া। আজকে আমরা নামাজ পড়ি, এক কেজি পান পাই না, এক কাপ চা পাই না। এই নামাজ দিয়ে আমরা কি যে করুন, কবরে যে আমাদের কি অবস্থা হবে, এই নামাজ দিয়ে আল্লাহ আমি ভয় করতেছি। নামাজ দিয়ে আমরা নামাজ দিয়া দুনিয়াকে কাঁপাইছে একবারে। গাজী সালাউদ্দিন আইয়ুবী নামাজ দিয়া কিভাবে দেশ দখল করেছেন, আমি একটা ঘটনা বলবো। আকলমান করে সারতাম, জ্ঞানীকে ইশারাই যথেষ্ট। শুধু একটা কথা বলবো, তাহলে ওনার সম্বন্ধে আপনি বুঝতে পারবেন আপনারা সবাই উনি কেমন ছিলেন, কেমন আল্লাহর প্রতি ওনার ছিল, আল্লাহর প্রতি কি শ্রদ্ধা, কি মহব্বত, কি ভয় ওনার ছিল। নামাজ উনি কিভাবে করতেন, নামাজ দিয়া কত দেশ উনি দখল করে ফেলেছে। আমি একটা কথা বলবো, এই আটলান্টিক মহাসাগরের পারে 19 দিন ওনার সাথে একটা যুদ্ধ হয়, তাও দেশ দখল করে দিন উনি গেছে খ্রিস্টানদের। ওই খ্রিস্টানদের যিনি সেখানে কমান্ড দিয়েছেন, কমান্ডার, ওনার নাম ছিল হিটার। আমরা হিটার করি না, হিটার নয়, হিটার। আমার মনে হয় কমান্ড করি না। তো ওর নাম কি ছিল খ্রিস্টানদের? হিটার। সে কি সেনাবাহিনী প্রধান। আর গাজী সালাউদ্দিন আইয়ুবী সেনাবাহিনী প্রধান, আবার উনি সম্রাট। অনেকগুলা দেশ ওনার হাতের মধ্যে আছে। তো আমি শুধু একটা ঘটনা, আমার অনেক ঘটনা আমার কাছে আছে, কিন্তু আমি সেটা বলবো না। আমি একটা ঘটনা বলবো, আপনারা বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন উনি কেমন ছিল, ওনার নামাজ কেমন মজবুত ছিল। তো এই আটলান্টিক মহাসাগরের পারে হিটারের সাথে 19 দিন যুদ্ধ হয় গাজী সালাউদ্দিন আইয়ুবী। যুদ্ধের আজকে 5ম দিন। কোন দিন? 19 দিন হয়েছে। 19 দিন উনি জয় করি ওই দেশে ইসলামের পতাকা কমিটি, ইসলামিক রাষ্ট্র সেখানে কায়েম করি। উনি আবার আরেকটা দেশে দিয়ে দিয়েছে, আরেকটা দেশে হামলা দিবে, সব অমুসলমান দেশে হামলা দিবে। যতদিন বেঁচে আছে অমুসলমান দেশে হামলা দিচ্ছে, সেটাকে জয় করে সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করে আবার নিয়ে আসে। বাহাদুর পাড়ে বাচ্চা। তো গাজী সালাউদ্দিন আইয়ুবী যুদ্ধ 19 দিন আটলান্টিক মহাসাগরের পারে। এই কথা আটলান্টিক মহাসাগরের পারে 19 দিন যুদ্ধ হয়েছে। গাজী সালাউদ্দিন আইয়ুবীর হিটার, ইংরেজ সেনাবাহিনী প্রধান, উনি সম্রাট আবার সেনাবাহিনী প্রধান। ওনার সৈন্য মাত্র 10,000। আর হিটারের সেনাবাহিনী, ইংরেজ সেনাবাহিনী 1 লক্ষ। কত? 1 লক্ষ সেনাবাহিনীর সাথে লড়তেছে কে? গাজী সালাউদ্দিন আইয়ুবী। শূন্য কত? 10,000। ও তাও পারে না ওনার সাথে, ওরা হবেই। কিন্তু 10,000 সাথে আমি 1 লক্ষ ফেলেছি না, কি আসতে দেবে? এদের মধ্যে কি মহাশক্তি আছে? আজকে যুদ্ধের 5ম দিন জোহর নামাজ পড়েছে জামাত কইরা, আসর নামাজের সময় কম চান, লড়াই আরম্ভ হয়ে গেছে, মারাত্মক যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। যুদ্ধ আর বন্ধ হয় না। গাজী সালাউদ্দিন আইয়ুবী ভয় পেয়ে গেলেন।
হায় রে, আজকে মনে হয় আমাদের আসরের নামাজ পড়া হবে না। একটু পরে সূর্য ডোবা যাবে, সূর্য ডুবে গেলে তো আসর নামাজের সময় শেষ। আর আসর নামাজ হলো 4টা নামাজের রাজা। হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল ওয়াসতা। আল্লাহ পাক কোরআন মধ্যে বলেন তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যম নামাজ। এটা দিনের শেষে রাতের আগে। আসর নামাজ কোন সময়? দিনের শেষে রাতের আগে। এটাকে আল্লাহ পাক বানায় দিয়েছে লিডার। যোহর, ফজর, যোহর, মাগরিব, এশা যদি না পড়েন যেই গুনাহ হবে, একা আসর নামাজ ছাড়াই দিলেন তার ডাবল গুনাহ হবে। পড়েন নাউযুবিল্লাহ। হুঁশিয়ার, আল্লাহ পাক কোরআন মধ্যে বলেন হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল ওয়াসতা। নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যম নামাজ, সেটা আসর নামাজ। এনসুর বেনসুর খেনসুর শাহাদাত উস্তা। এটা কি লিডার? এনসুর বেনসুর খেনসুর শাহাদাত উস্তা, এইটা হলো লিডার। যে আসর নামাজ হলো লিডার, দেখবেন এর দাম বেশি। আপনি এই একটা যদি আপনার কোনো কিতাব হয়, তুই কি করলি আমাদের লাগিয়ে ঝগড়া করে। এই জন্য ওই যে বাংলাতে শুনেন না, কান্না কুন্না মজাই না দেখাই না ঝগড়া হয় না। কি গো, কান্না কুন্না মজাই না দেখাই না, দেখাই না ঝগড়া হয় না। এটা ঝগড়া কি করবি তো বেড়া লাগিয়ে ঝগড়া। তো এটাই লিডার। এই জন্য আসর নামাজকে লিডার বানাইছে। আসর নামাজ যদি জীবনে কেউ কাজ না করে, সে মুখ দিয়া যা বলবে তাই হবে। এই জন্য আসর নামাজের সূর্য ডুবে যাচ্ছে, তখন নালবাতি অনেক মসজিদে জানা, এটা ঠিক নয়। আমার আল্লাহ কত দয়াল, আমার আল্লাহ বলেন আসর নামাজ যেহেতু লিডার, এটা ছাড়াই দিলে ডাবল গুনাহ হবে। এই জন্য বান্দারে তুই আজকে তোর আসর নামাজের কথা খেয়াল নাই। এখন সূর্য আলোয় ডুবে যায়, এমন সময় খেয়াল হারে আমি তো আসর নামাজ পড়ি নাই, এই সময় তো নামাজ পড়া হারাম। তবু আমি তোর মশালের জন্য তোর বলতেছি তুই এই সময় নামাজ পড়ে যারা পড়ি তোবা কর, আল্লাহ আমি একবার ভুল করতাম না, আমি তোর মাফ করে দিয়েছি। আবারও তোর ভুল হতে পারে, আবারও তো এই সূর্য দিবার সময় নামাজ পড়া সর্বনিশ্চিত হতে এখন নামাজ পড়ে আবার কান্দ, আমি ভুল করতাম না, আবার মাফ করে দেবো। আবারও বলতে পারে, আবারও কান্দ আবার মাফ করে বলেন সুবহানাল্লাহ। কত বড় দয়া আমার আল্লাহ দয়া না। তো এই গাজী সালাউদ্দিন আইয়ুবী যুদ্ধ শুরু করছে, সেখানে আসর নামাজের সময় চলে যাবে। উনি আল্লাহকে ডাক দিলেন, বাবার কথা বলেন, উনি আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ গো আসর নামাজ মনে হয় আমরা পড়তে পারবো না, না এটা হইতে পারে না। আমি গাজী সালাউদ্দিন আইয়ুবী নামাজ কাজা করা তো দূরের কথা, জীবনে কোনদিন জামাতও কাজা করি নাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের 10,000 সেনাবাহিনী, আমি সহ আমরা মরে যাবো, তবুও জামাত কাজা করবো না। সেনাবাহিনীকে অর্ডার দিলেন 10,000 সেনাবাহিনী, তোমরা তো এমন করে আমাদের দাঁড়িয়ে যাও, আমি ইমামতি করবো। গাজী সালাউদ্দিন আইয়ুবী ইমামতির জন্য সামনে দাঁড়িয়ে গেলেন। ওনার 10,000 মুসলমান সেনাবাহিনী কাতারবন্দি হয়ে যা ওনার পিছনে মুক্তাদি হয়ে গেলেন সবাই। উনি নামাজ পড়াই শুরু করছে, হিটার বলে আমার 1 লক্ষ সেনাবাহিনী জীবনে এরকম সুযোগ আর পাবি না, তোরা চতুর্দিকে বেষ্টন করিয়া দ্বারা গাজী সালাউদ্দিন আইয়ুবীকে আগে খতম কর, এরপর তার 10,000 সেনাবাহিনীকে খতম করিয়া দে। এরকম সুযোগ আর জীবনে মিলবে না। ওর সাথে টিকা কঠিন ব্যাপার, মারাত্মক ব্যাপার। ওই দিনকার বেষ্টন করিয়া দ্বারা ওই মার আগে গাজী সালাউদ্দিন আইয়ুবীকে শেষ করি, তারপর 10,000 সেনাবাহিনীকে শেষ কর। চতুর্দিকে হিটারের নির্দেশ পাই যায় 1 লক্ষ সেনাবাহিনী গাজী সালাউদ্দিন আইয়ুবীর চতুর্দিকে পিপিলিকার মতো দাঁড়িয়ে গেছে। এরপর ওনার বুকের উপরে তীর মারা আরম্ভ করছে, বৃষ্টির ফোঁটার মতো তীর মারা শুরু করছে। গাজী সালাউদ্দিন আইয়ুবীর বুককে ঝাঁঝরা করে ফেললে, মারি ফেললে। মৌলুদে আজ কেতাবে লেখা আছে, মুফতি শফি সাহেব দেখছেন, কেতাবের নাম কি? মৌলুদে আজ কারবালা কি তলোয়ার, একটা কেতাব আছে, সেই কেতাবে লেখা আছে। আর তাজরিদুল বুখারীতে লেখা আছে, আরো অনেক কেতাবে লেখা আছে। আমি 3টার নাম করলাম, তাজরিদুল বুখারী, মৌলুদে আর কারবালা কি কিতাব, কারবালা কি তলোয়ার কিতাব। এই কেতাবে বলছে আল্লাহর কসম গাজী সালাউদ্দিন আইয়ুবীর বুকের ভিতরে লক্ষ লক্ষ তীর আসতেছে বৃষ্টির ফোঁটার মতো। ওনার বুকে লাগানো তো দূরের কথা, ওনার নামাজের মাসালার মধ্যেও পড়ে নাই একটা তীর। বলেন সুবহানাল্লাহ। একটা
নামাজের মাসালার মধ্যে পড়ে নাই, ওনার বুকের মধ্যে পরিবর্ত দূরের কথা। এরপর নামাজ তো অনেক পড়ে ফেলছেন, নামাজের পরে আবার যুদ্ধ শুরু, আবার নামাজ পড়ছেন। এইভাবে নামাজের মর্যাদা তিনারা এইভাবে নামাজ পড়ছেন। আগিয়া আইনে লড়াই মে আগার ওয়াক্তে নামাজ তো কেবলা রুহে কে জমি বুসে হুই গাঁव में जान एक सब में खड़े हो गए महमूद आइयाद ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज बंदा और साहिब मोहताज होनी एक हुए तेरे सरकार में पहुंचे तो सभी एक हुए। सुभानअल्लाह। कवि বলেন তারা এরকম মুসলমান ছিল, এরকম পাক্কা ইমানদার ছিল, যুদ্ধের ময়দানেও তারা নামাজ কাজা করে নাই। বলেন সুবহানাল্লাহ। ওই জমানে में मुअज्जज थे मुसलमान होकर और तुम्हें खार बने तारके कुरान होकर ओ दिन तुम हो नसवाई तो तमद्दन में हो ये मुस्लिम है जिसको देख के शर्माए हो। কবি আল্লামা ইকবাল, বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন ওই জমানার মুসলমানরা কোরআন কিতাব নিয়ে এত ব্যস্ত ছিল। ওই জমানা में मुअज्जज थे मुसलमान होकर और तुम्हें खार बने तारके कुरान होकर। কোরআন হাদিস নিয়ে তারা ব্যস্ত ছিল ধরা ধরে, আর তোমরা কোরআন ছেড়ে যাচ্ছ চলে রসাতলে। ও দেনে তুম হো না সওয়ারি তো তমদ্দন में हो ये देख के শর্মাই হো। রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়। এই কিসে মুসলিম যারে ইহুদিও দেখি লজ্জা পায়। কি মুসলমান তোমরা? তোমাদের মুসলমানের তো দেখি ইহুদি পর্যন্ত সম্মান, আর তোমাদের রীতিনীতি খ্রিস্টানের মতো হিন্দুর মতো। রীতিনীতি তোমার খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়। তোমার রীতিনীতি খ্রিস্টানের মতো, সভ্যতায় তুমি হিন্দুর মতো। তোমার এই সমস্ত কার্যকলাপ এই সমস্ত মুসলমানের দেখি ইহুদি পর্যন্ত সব পায়। ডক্টর আল্লামা ইকবাল বিশ্বকবি বলতেছেন তারা এরকম সম্মানিত ছিল, বুদ্ধিতা ছিল, এত সম্মানিত ছিল, আল্লাহকে এত ভয় করেছিল, নামাজ দিয়ে সব দখল করে দিয়েছিল। যুদ্ধের ময়দানেও নামাজকে ত্যাগ করে নাই। আর আজকে আমরা নামাজের কথা শুনতে পালাই, ফজর নামাজ আযান দেয় মুয়াজ্জিন সাহেব, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো মঙ্গলের দিকে, কামিয়াবের দিকে। আমরা খেতা টান দিয়ে হতে যাই, মধ্যে আযান দেওয়া না আসে, আযান দেওয়া না আসে, খেতারে তার ঘুরে যায়, কানে শুনলে ওই খেতায় কয় দরে দুনিয়া কেসি আরে না দিদাম আগার দিদাম ওফাদারি না দিদাম। ওই লেখে কয়, তোষর কয়, খেতায় কয়, ওই খেতায় কয় আমি বেশি পাবো না, আমার এত মহব্বত করিস না, ষোলো কুকুর আমার ভিতরে ঢুকতে পারিস না। তোর দাদাও আমার ভিতরে হয়ে যেত, তোর দাদারও আমি খাতায় দিয়েছি ওই মাস কাজ করে, দেখ ওই মার কাছে ধরে রক্ত হয়েছে। আর তোর আব্বাই তখন আমরা খেতা কাট দিত, এরকম আজান শুনে একটু গড়ি ঘরাত। আসসালাতু খায়রুম মিনান নাওম যখন শুনতো সে এভাবে খেতা দিয়ে নিজেদের গড়ি ঘরাত, ওই তোর বাপরও খাতায় আইছে, ওই দেখ ওই পাঁচটা তোর ওই রক্ত গিয়ে হিয়ারে গাড়িছে, তোরাও খাতা আলামো দরে দুনিয়া কেসি আরে না দিদাম আগার দিদাম ওফাদারি না দিদাম। তাই বাদশাহ সুলাইমান বাদশাহ তিনি যখন মরে গেলেন, ফতিক যখন জানলো এটা সুলাইমানের কবর, ফতিক টান দেয়ার বলে চুহাঙ্গা মে রাফতান কা গুনাহ জানে পাক চেবর তোফতে মুরদান চেবর রোয়ে ঘাট। ও বাদশাহ সুলাইমান কোথায় গেলেন আপনি? আপনার ভয়ে মানুষ থর কাঁপছিল। এখানে আপনি সিংহাসন বানিয়েছেন কত, আপনার ঠসক। এই সিংহাসনের ভিতরে আপনার মানব দানব মন্ত্রী মিনিস্টার বসার জন্য 40,000 সোনার চেয়ার ছিল। কত হাজার? 40,000। কিসের চেয়ার? সোনা। আর মাঝখানে একটা চেয়ার ছিল জমরুদ তৈরি চেয়ার। এই চেয়ার বেহেশতি চেয়ার, এই চেয়ারে আপনি বসতেন।
এই চেয়ারে কে বসতো? সুলাইমান বাদশা। 40,000 তখন স্বর্ণ না যায় ছিল না সম্ভবত। 40,000 সোনার চেয়ার ছিল, তার মানব দানব মন্ত্রী মিনিস্টার বসতো এখানে, বিচার আচার হতো এখানে, এই প্যালেস্টাইন পাহাড়ের মাঝখানে, জমি থেকে আলাদা গেছে, এখানে তিনার সিংহাসন ছিল। এত হাসমত দম্বা এখনো প্রতীক কান্দে আর বলে যে আপনার এত হাসমত দম্বা ছিল, এখন আপনার কোথায় গেলেন, কি অবস্থা আছে বলেন, কি অবস্থা আছে আপনি বলতে পারবে? এত শক্তিশালী আছে। এরপরে নিচের দিকে নামেন, সময় নেই, নাহলে আপনাদের ঘুরে যান, একটা সাংঘাতিক গ্রহণ করতে হবে। এখন তাহলে ভুল দিয়ে যায় তার সামনে। প্যালেস্টাইন পাহাড় থেকে নিচের দিকে নেমে গেলে, সব সমতল জমিতে গেলে বিবি মরিয়ম আলাইহিস সালামের কবর। কার কবর? ইন্নী সামাইতুহা মারিয়াম। কার কবর? মরিয়ম। আল্লাহ কয় ইন্নী সামাইতুহা মারিয়াম। কি সুন্দর নাম আছে। আর আমরা সানা হতে না নাম পড়ে না, আমরা ইন্নী সামাইতুহা মারিয়াম। আল্লাহ কয় এই মরিয়াম নামটা কি সুন্দর। তো মরিয়মের সমতল জমিতে, এখান থেকে সমতল জমিতে নেমে গেলে মরিয়ম ইসলামের কবর সমতল জমিতে। মরিয়ম ইসলামের কবর থেকে পূর্ব দিকে 10 মাইল গেলে এখানে একটা পাহাড় আছে। এই পাহাড়কে বাংলাদেশের লোকেরা বলে এটা জৈতুন পাহাড়, কেমন? আর ওরা বলে জাবালে জৈতুন। আর ইংরেজরা বলে মাউন্ট অফ অলিভ। কি বলে? মাউন্ট অফ অলিভ। এই পাহাড়ের উপরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার বলেন সুবহানাল্লাহ। সাদ ও সাঈদ এবং 40 জন হাওয়ারি কবর এখানে। এর থেকে সামনের দিকে আরো চলেন, আরো সামনের দিকে 2.5 মাইল গেলে এখানে 2টা পাহাড়, দুই দিক থেকে আসছে, মাঝখানে আবার সমতল আছে, চলাচলের রাস্তা আছে, পাহাড়টা ঢাল হয়ে গেছে, 2টা পাহাড়। এই 2 পাহাড়ের এই জায়গাটাকে বলে কারিয়াতুল ওজারিয়া। কি বলে? কারিয়াতুল ওজারিয়া। হযরত ওজাইর ইসলামের কবর এই পাহাড়ের উপরে 142 হাত লম্বা। বলেন সুবহানাল্লাহ। ওই ইহুদিরা কয় ওয়াকারাতুল ইয়াহুদ ওজাইর ইবনুল্লাহ। তো ওজাইর বলে আল্লাহর বেটা, নাম দেন। এবার আমরা একটু দক্ষিণ দিকে যাই, উত্তর দিকে যাই। উত্তর দিকে মাওলানা আবুল কালাম, মাওলানা মোহাম্মদ আলী সাহেব, হিন্দুস্তানের মাওলানা মোহাম্মদ সাহেবের কবর, রাজি সালাউদ্দিন আইবির কবর, এরপরে এই বাদশাহ হোসেন শহীদের কবর। এখান থেকে সোজা উত্তর দিকে 10 মাইল গেলে এখানে হলো আপনার এই একটা মসজিদ, বনু উমাইয়াদের মসজিদ। এই মসজিদের ভেতর অনেক কবর। এখানে 2টা কবর আছে। একটা কবর জাকারিয়া ইসলামের, একটা কবর ওনার ছেলে ইয়াহিয়া ইসলামের কবর। জাকারিয়া ইসলামের কবর 39 হাত লম্বা, ইয়াহিয়া ইসলামের কবর 57 হাত লম্বা। এখানে দামেস্ক জেনারেল শহর, দামেস্ক জেনারেল শহর বনু উমাইয়াদের একটা মসজিদ আছে, মসজিদের গোরস্থান। এখান থেকে আরো আসানো চলেন, আরো 10 মাইল যাই, একটু ব্যাংক দেনে দিয়ে এখানে গেলে এই গ্রামের নাম হলো হলফ শহর। এই গ্রামের নাম কি? হলফ শহর। এখানে সারা বিশ্বের সেনাবাহিনী প্রধান, সারা বিশ্বের সেনাবাহিনী প্রধান খালিদ বিন ওলীদের মাজার। বলেন সুবহানাল্লাহ। তিনি কত শক্তিশালী ছিলেন খালিদ বিন ওলীদ। তিনি যে যুদ্ধ করতেন, 2টা তরবার দিয়ে যুদ্ধ করতেন উনি। এখনো বাইতুল মুকাদ্দাস ইসলামিক মিউজিয়ামের ভিতরে সালাউদ্দিন আইয়ুবী খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উনি যে টুপি মাথা দিয়ে উনি যে যুদ্ধ করতেন, লোহার টুপি, এবং উনি যে 2টা তরবার দিয়ে যুদ্ধ করতেন, এবং ওই ওনার যে টুপির সাথে যে নিচে যে ঝড়টা দেওয়া আছে, এগুলি এখনো সেখানে হেফাজত করা আছে। বলেন সুবহানাল্লাহ। তিনি যে যুদ্ধের সময় মাথায় যে লোহার টুপি লাগাইতেন, এই লোহার টুপিটা এত বড়, এই লোহার টুপির ভিতরে 22 কেজি আটার গণি ধরেন। কবে তিনি যে যুদ্ধ করতেন, এক একটা তরোয়াল 10 হাত লম্বা। কয় হাত লম্বা? আমার সময় শেষ হয়ে গেছে, এখানে শেষ করে দিচ্ছি। সামনে আমি আগে দিকে আরো সেদিকে চলে যেতাম, আবার উত্তর দিকে, দক্ষিণ দিকে, পশ্চিম দিকে, আমরা হাঁটা চাড়াতে অনলাইন করে যেতাম। দেখ খবরের করার সময় নেই এখন, তো এখানে শেষ করে দিচ্ছি। তো উনি যে যুদ্ধ করতেন, 2টা তরোয়াল, এক একটা তরোয়াল 10 হাত লম্বা। 2টা তরোয়াল, একটা তরোয়ালের ওজন 10 কেজি, 2টা 20 কেজি তরোয়াল। ওনার যে মাথাতে লোহার টুপি দিয়ে করতেন, এটা ধারাগুলি আছে মানুষের দেখবার লাগে, একটা মানে
প্রাচীন ভিত্তি ঢালাই করেছিল, ঢালাই করে ঘর ঢুকে গেছে। তো লোহার টুপিটার সাথে জরকা লাগানো আছে তাতে কোপ গায়ে না পড়ে। জরকা লোহা জরকা, এক একটা জরকার ওজন আধা কেজি। জরকা লাগানো আছে জরকা লাগানো আছে। টুপিটা এত বড়, 20 কেজি আটার গুঁড়া। আর যে তরোয়াল লম্বা যেটা তরোয়াল আছে, তরোয়ালের উপর 2টা আরবি শের লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। আল জাবানাতু ফিল হারবি ওয়া মান ফাররা লাম ইয়ানজু মিনান নারি। এ কাফের দল, এ বেঈমানের দল, আল্লাহ আল্লাহ রাসূলের শত্রুর দল, তোরা যদি নিজের মা বাবাকে যদি সন্তান হারা বানাতে চাস, নিজের ছেলেদেরকে যদি এতিম বানাতে চাস, নিজের স্ত্রীকে যদি বিধবা বানাতে চাস, আমি খালেদের তরবারের নিচে আয়, মুহূর্তের মধ্যে জাহান্নামের রাস্তা দেখাইয়া দেবো, বলেন সুবহানাল্লাহ। আল জাবানাতু ফিল হারবি ওয়া মান ফাররা লাম ইয়ানজু মিনান নারি। এখানে আমি স্তব্ধ করে দিলাম। তো আমি এই মাসে রিটায়ার হয়ে যাবো সাদাত থেকে। আমার জন্য দোয়া করবেন। আমার একজন বোন খুব অসুস্থ, ঢাকাতে হাসপাতালে আছে, আর আমার আম্মা খুব অসুস্থ, আর আমার ছোট ফুফু 4জন আগে মারা গেছে। একজন ছোট ফুফু আছে, আমার আম্মার বয়স। আমার ছোট ফুফু একবারে শেষ অবস্থা, আমার আম্মারও একবারে শেষ অবস্থা। আমার একজন বোন একবারে সাংঘাতিক বিপর্যয় অবস্থা আছে ঢাকা হাসপাতালে। আপনাদের সবার কাছে আমি আবেদন রাখছি যে আপনারা এই 3 জনের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে ভালো করে দেয়, সে যেন বাড়িতে ফিরে আসতে পারে, তার বাল বাচ্চার আত্মীয় স্বজন মুখ দেখতে পারে। আর আমার আম্মা এবং আমার পুকুর বয়স যেন আল্লাহ বৃদ্ধি করে দেয়, এই জন্য আমরা একটু দোয়া করবেন। আমার সাথে আমরা একটা বলেন, আল্লাহ তুমি এদের 3 জনকে ভালো করে দেয়, আপনার আমিন বলেন। আচ্ছা।